এখানে ভিতরের অংশটা এটা কেমন লাল রঙের একটা মাটির মতো দেখা যাচ্ছে। এখানে সিমেন্ট, এখানে এই রসমালাই, আর পাশেই রয়েছে একটি দামি একটি ব্রেড রুটি। এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গোয়ালদি, ঐতিহাসিক গোয়ালদি মসজিদের সামনে থেকে, যার বয়স হচ্ছে 400 বছরেরও অধিক। তো এটা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার যে সোনারগাঁ যে উপশহর রয়েছে, সোনারগাঁ জাদুঘর, তার পাশাপাশি সেখান থেকে 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। তো আমরা যদি একটু দেখাই, তো এইটা এই গেটটা হচ্ছে এটার মূল ফটক ছিল। তার ভেতরের নকশাগুলো কিছুটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, কতটা সুন্দর। এই দিকে আমরা দেখাই, এইখানে দেখেন এই মসজিদের চারপাশে এরকম 4টি পিলারের মতো রয়েছে। মূলত দেখেন এটার ডিজাইনগুলো কত সুন্দর, মানে চারপাশে এরকম 4টা ডিজাইনের এরকম পিলার করা হয়েছে। মূলত এই পিলারগুলো এই মসজিদের সৌন্দর্যটা আরো অধিক গুণে বৃদ্ধি করেছে। আমরা আরেকটু দেখাই, এই মসজিদের মানে দেয়ালের যে প্রশস্ত, মানে কতটুকু আপনি চিন্তা করে দেখেন, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত এটা হচ্ছে দেয়ালের প্রশস্ত। মানে আমার হাতে যদি মাপ দেই, তো মিনিমাম 3.5 থেকে 4 হাত হবে প্রশস্ত। তো একটা মসজিদের একটা প্রাচীরের দেয়ালের প্রশস্ত যদি 3 থেকে 3.5 হাত যদি হয়, তাহলে চিন্তা করার বিষয়। মানে এইখানে কতটুকু শ্রম, কতটুকু অর্থ, কতটুকু মেধা এখানে দিতে হয়েছে। আর ইটের ডিজাইনগুলো দেখেন কত ছোট ছোট চিকন। আরেকটা বিষয় আমি একটু দেখাই যদি ভিডিওটা, এইখানে দেখা যাচ্ছে রসমালাইয়ের একটা বয়ম, রসমালাই। তো এটা রসমালাইয়ের একটা বয়ম দেখা যাচ্ছে, মনে হয় প্রায় 1 কেজির। তো এই বিষয়টা হচ্ছে অনেকে মান্যত করে, যে অনেকেই তাদের মনের ইচ্ছার জন্য মান্যত করে থাকে। তো এই মসজিদে হয়তো কেউ মান্যত করে এসেছেন এই রসমালাই নিয়ে। দেখেন এখানে এই রসমালাই, আর পাশেই রয়েছে একটি দামি একটি ব্রেড রুটি, এখানে ফেলে রেখে গেছে। আর এই যে রসমালাইটা এখানে মান্যত করেছে। তো আমার বুঝে আসে না, এই এত দামি রসমালাই এখানে রেখে গেছে, এটা এখনো ঠিক ওইভাবেই আছে, কেউ খায় নাই। তো না মানুষ না কোনো জিন, এটা কিন্তু ঠিক সেম এইভাবেই রয়েছে। তো এটা আমার কাছে মোটামুটি একটু আশ্চর্য লেগেছে আর কি। আর এটা হচ্ছে মেহরাব, মিম্বর। মেহরাবের বাহিরের অংশ হচ্ছে এটা। এই মেহরাবটা দেখেন কত বড়, কত বিশাল, আর কত সুন্দর। মেহরাবের সাইডের ডিজাইনগুলো মানে কত সুন্দর করে করেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইটের ডিজাইনগুলো, মানে এটা আমাকে খুবই মুগ্ধ করে। মসজিদটা আয়তনের দিক দিয়ে মসজিদটা তেমন একটা বড় নয়, একদম ছোট। ভিতরে সম্ভবত 3 থেকে 4টি কাতার হবে, ছোট ছোট কাতার। আয়তনের দিক দিয়ে অনেক ছোট। তবে এই মসজিদটি মুঘল আমলের মসজিদ, 400 বছরের অধিক বয়স হয়েছে এই মসজিদটির। এটা একটি ঐতিহাসিক মসজিদ, গোয়ালদি মসজিদ নামে বিখ্যাত। তো একটা জিনিস লক্ষণীয়, এই যে এই পাশের যেই কি বলে এটাকে পিলারটা রয়েছে, এই পিলারের ভেতরের অংশটা যদি দেখাই, এখানে ভেতরের অংশটা এটা কেমন লাল রঙের একটা মাটির মতো দেখা যাচ্ছে। এখানে সিমেন্টের কোনো ব্যবহার নেই। ওই সময় আমরা যতটুকু জানি, ওই সময় চুন এবং এক ধরনের মাটি, আরও কিছু
পদার্থ হয়তো মিশ্রিত করে এটাকে আঠা জাতীয় করে তখন ইটের গাঁথনির কাজ করা হতো আগে। তো ঠিক সেই কাজটা এখানে করা হয়েছে। অনেকটা ভেঙে গেছে, ভগ্নাংশগুলো পড়ে গেছে নিচে। আর এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পুরো এরিয়াটাকে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে একদম সংরক্ষিত করার জন্য পুরো সাইটে দেয়াল করে রেখেছেন, কত সুন্দর করে। দেয়ালের উপরে আবার অ্যাঙ্গেল দিয়ে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন, এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে। তো দর্শক, গোয়ালদি মসজিদের এই ছিল ভিডিও ফুটেজ। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আপনারা যদি এখানে আসতে চান, সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোনারগাঁ চৌরাস্তা, মোগরাপাড়া নেমে সেখান থেকে অটোযোগে 50 থেকে 60 টাকা ভাড়া নেবে, সোজা চলে আসবেন। রাস্তার এখানেই আপনাকে নামিয়ে দিবে গোয়ালদি মসজিদ, ঐতিহাসিক গোয়ালদি মসজিদ। তার পাশেই একটি কলেজ রয়েছে, বাহাউল কলেজ নামে। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। একটি লাইক, একটি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।